হঠাৎ করে মনে হলো কে যেন আমাকে ডাকছে। কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে। আমার সারা শরীর প্রচণ্ড পরিমাণে ঘামতে লাগলো। আস্তে আস্তে গলার আওয়াজটা খুব পরিষ্কার বুঝতে পারছি। ধীরে ধীরে আমি বুঝতে পারছি আমার প্রিয় মানুষ আমাকে ডাকছে। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল, আর আমি বোকার মতো তাকে খুঁজতে লাগলাম। ঠিক ততক্ষণ অবধি আমি তাকে খুঁজে গেছি যতক্ষণ অবধি আমি না বুঝতে পেরেছি এটা আমার একটা বাজে স্বপ্ন ছিল। মুহূর্তের মধ্যেই আমি থমকে গেলাম আর নিজেকে প্রশ্ন করতে লাগলাম, যেই মানুষটাকে আমি দেখতে অবধি চাই না সে কেন আমার স্বপ্নে আসে। তার কিছুক্ষণ পরই হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসলো। ফোনটা হাতে নিয়ে দেখলাম নাম্বারটা ভালোবাসা দিয়ে সেভ করা। রীতিমতো আমি চমকে গেলাম। যে মানুষটার সঙ্গে আজ থেকে 2.5 বছর আগে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে, সেই মানুষটা আজ হঠাৎ এত রাতে আমাকে কেন ফোন করলো। আর হ্যাঁ, এই সেই নারী যাকে আমি একদিন কোনো স্বার্থ ছাড়াই পাগলের মতো ভালোবেসেছিলাম, যার জন্য নির্দ্বিধায় নিজের জীবন অবধি ত্যাগ করে দিতে রাজি ছিলাম। কি হয়েছিল আজ থেকে 2.5 বছর আগে, আর আজ তার সঙ্গে কেন কোনো সম্পর্ক নেই যাকে একসময় নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম। তারপর নিজের অজান্তে নিজের চোখ থেকে পানি পড়তে লাগলো। হঠাৎ করে আমি এক অজানা ভাবনায় ডুবে গেলাম। আবারও আমার ফোনটা বেজে উঠল। আবারও সেই মানুষটা আমাকে ফোন করেছে। তখন রাত বাজে প্রায় 3:30। আমি ফোনটা রিসিভ করলাম। আমি ফোনটা রিসিভ করে বললাম হ্যালো, আর সে চুপচাপ কান্না করে যাচ্ছে। ওপাশ থেকে কান্না ছাড়া কোনো শব্দই আসছে না। আমি চুপচাপ শুনতে লাগলাম। তার কিছুক্ষণ পরই বলে উঠল, ইমন তুমি কেমন আছো? তখন আমি তার কথার কোনো উত্তর দিলাম না। সে আরও কান্না করতে লাগলো। আর কান্না করতে করতে সে বলে উঠল, ইমন তুমি কি আমাকে এখনও এত ঘৃণা করো? তখনই আমি বলে উঠলাম, কে আপনি, আপনাকে আমি ঘৃণা করব? তখন সে বলে উঠল, আমি মিম, আমাকে তুমি চিনতে পারলে না? আমি বললাম, না চিনতে পারিনি, কে আপনি? তখন মিম বলল, বাহ ইমন, তুমি আমাকে এত সহজে ভুলে যেতে পারলে। তখনই আমি বললাম, আপনিও তো আমাকে আজ থেকে 2.5 বছর আগে এর থেকে বেশি সহজে ভুলে গিয়েছিলেন। তখন মিম কান্না করতে করতে বলতে লাগলো, ইমন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন মিম কান্না করতে করতে অনেক কিছু বলে ফেললো, আর ইমন তা চুপচাপ করে শুনতে লাগলো। হঠাৎ করে ফোনটা কেটে গেল, আর ইমন হঠাৎ করে গভীর ভাবনায় ডুবে গেল। ইমন সেই দিনগুলোর কথা কল্পনা করতে লাগলো, যেই দিনগুলো তারা দুজনে খুব আনন্দে কাটিয়েছিল।